এর ভারত এবং আয়ারল্যান্ডের মধ্যে একটা খুব দুর্দান্ত ম্যাচ আমরা দেখতে পেলাম, যে ম্যাচে আশানুরূপ রেজাল্ট আমরা দেখতে পেলাম, যে আমরা ভেবেছিলাম যে ভারত ওয়ান সাইডের জিতবে এবং সেটাই আমরা দেখতে পেলাম। কিভাবে ভারতের বোলিং ডমিনেট করলো আয়ারল্যান্ডের উপর, ঠিক আছে। এবং তার সাথে সাথে ভারত এই গ্রুপের নাম্বার 1-এ রয়েছে। আমরা বিস্তারিত কথা বলবো যে ভারত এবং আয়ারল্যান্ড ম্যাচ শেষে প্রত্যেকটা গ্রুপের পয়েন্টস টেবিলের কি কি পরিবর্তন হয়েছে সেগুলো আমরা এক নজরে দেখে নেব, ঠিক আছে। প্রথমে গ্রুপ এ থেকে শুরু করা যাক। নাম্বার 1-এ রয়েছে ভারত, যেখানে আমরা দেখতে পেলাম যে একটা ম্যাচের মধ্যে একটা ম্যাচই জিতে এবং ওরা 2টি পয়েন্ট নিয়ে বসে আছে এবং ওদের নেট রান রেটটাও অসংখ্য ভালো। তার সাথে সাথে নাম্বার 2-তে রয়েছে ইউএসএও একটা ম্যাচ খেলেছে এবং সাথে একটা ম্যাচ জিতে তাদেরও নেট রান রেট খুব ভালো এবং তাদেরও পয়েন্টস হচ্ছে 2। 3 নম্বরে রয়েছে কানাডা, যেখানে কানাডা একটা ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচটা ওরা হেরেছে এবং ওদের নেট রান রেটটা অত বেশি ভালো নয়। নাম্বার 4-এ রয়েছে আয়ারল্যান্ড, ওরাও একটা ম্যাচ হেরে ওদেরও পয়েন্টস টেবিলে এখনো খাতা খুলতে পারেনি, ওদেরও পয়েন্টস এখন 0। এবং এই গ্রুপের পাকিস্তানি একটা টিম যে এখন অব্দি একটা ম্যাচও খেলেনি, তাই তারা 5 নম্বরে রয়েছে, ঠিক আছে। এবার চলে আসি গ্রুপ বিতে। গ্রুপ বিতে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1-এ রয়েছে নামিবিয়া একটা ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচটা জিতেছে। যেহেতু ওরা সুপার ওভারে জিতেছে তার জন্য ওদের কোনো নেট নেই, কিন্তু ওরা 2টা পয়েন্ট পেয়ে গেছে, ঠিক আছে। তারপর 2 নাম্বার রয়েছে ইংল্যান্ড, যেখানে আমরা দেখতে পেলাম ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের যে ম্যাচটা হলো সেই ম্যাচটা কিন্তু বৃষ্টির কারণে ধুয়ে গেল, যার কারণে ইংল্যান্ড নাম্বার 2-এ রয়েছে এবং তার সাথে স্কটল্যান্ডও একটা ম্যাচ খেলেছে, সেখান থেকে একটা পয়েন্ট নিয়ে নিয়েছে। মানে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড একটা পয়েন্ট ওরা শেয়ার করে নিয়েছে। নাম্বার 4-এ রয়েছে ওমান, এখানে দেখতে পেলাম যে নামিবিয়ার কাছে সুপার ওভারে গিয়ে ওমান হেরে যায়, যার কারণে ওমানও একটা ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচটা হেরে গেছে, ঠিক আছে, তাদেরও কোনো পয়েন্টস নেই। নাম্বার 5-এ রয়েছে অস্ট্রেলিয়া, ওরা তো একটাও ম্যাচ খেলেনি, তাই ওরা নাম্বার 5-এ রয়েছে। আমরা গ্রুপ সিতে নাম্বার 1-এ রয়েছে আফগানিস্তান একটা বড় জয় নিয়েছে এবং নাম্বার 1-এ রয়েছে আফগানিস্তান এবং তাদের নেট রান রেট কিন্তু +6.25, সেটা দেখার বিষয় এবং ওরা 2টা পয়েন্ট ওদের কাছে রয়েছে। নাম্বার 2-তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ওরাও একটা ম্যাচ জিতেছে এবং ওদের পয়েন্টস 2। তারপর নাম্বার 3-তে রয়েছে পাপুয়া নিউ গিনিয়া, যেখানে দেখতে পেলাম যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওরা একটা ম্যাচ হেরে যায় এবং তাদের পয়েন্টস টেবিলে তাদের খাতা এখনো খুলেনি। নাম্বার 4-এ রয়েছে ইউগান্ডা, যেখানে দেখলাম যে আফগানিস্তানের কাছে ইউগান্ডা খুব বাজেভাবে হেরেছে, যার কারণে ওদেরও পয়েন্টস টেবিলে এখন অব্দি খাতা খুলেনি। নাম্বার 5-এ রয়েছে নিউজিল্যান্ড, যেখানে আমরা জানি যে নিউজিল্যান্ড এখন অব্দি একটা ম্যাচও খেলেনি, তাই ওরা নাম্বার 5-এ রয়েছে। তো আমরা গ্রুপ ডির দিকে যাওয়ার আগে একটা কথা বলে নেই যে এই প্রত্যেকটা গ্রুপ থেকে যে 2টা টিম গ্রুপের নাম্বার 1 এবং নাম্বার 2-তে ফিনিশ করবে তারাই কিন্তু সুপার 8-এ প্রবেশ করতে পারবে। এবং চলে আসি এখন নাম্বার বিতে। প্রথমেই রয়েছে সাউথ আফ্রিকা, আমরা দেখতে পেয়েছি যে সাউথ আফ্রিকা তার প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে গেছে, ওরা একটা ম্যাচ জিতে গেছে এবং সাথে পয়েন্টস ওদের 2 পয়েন্ট নিয়ে নিয়েছে। 2-তে রয়েছে নেদারল্যান্ড, ওরাও ওদের প্রথম ম্যাচটা জিতে নিয়েছে এবং 2টা পয়েন্ট কালেক্ট করে নিয়েছে। নাম্বার 3-তে রয়েছে নেপাল, যারা প্রথম ম্যাচটা হেরে গেছে, ঠিক আছে, নেদারল্যান্ডের সাথে এবং তাদের কাছে কোনো পয়েন্ট নেই। নাম্বার 4-এ রয়েছে শ্রীলঙ্কা, যারা বাজেভাবে হেরেছে সাউথ আফ্রিকার কাছে, তাদের কাছে কোনো পয়েন্ট নেই। এবং নাম্বার 5-এ রয়েছে বাংলাদেশ, যারা এখন অব্দি একটা ম্যাচ খেলেনি, তাই নাম্বার 5-এ রয়েছে। তো এই হচ্ছে গিয়ে পয়েন্টস টেবিল ইন্ডিয়া এবং আয়ারল্যান্ডের ম্যাচের পর। তোমাদের কি মনে হয় প্রত্যেকটা গ্রুপ থেকে কোন 2টা টিম যেতে চলেছে ভাই কমেন্ট সেকশনে বলে দিও, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিও। আমরা দেখাচ্ছি একটা ভিডিওতে, ততক্ষণ যেন